চ্যাম্পিয়ন হলে তো অবশ্যই ভালো লাগে, গত বছরও ভালো লেগেছে, বাট কন্ট্রিবিউট করতে পারলে আরো বেশি ভালো লাগে, যেটা আমার মনে হয় যে আমি এবছর করতে পেরেছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। সো এটা একটা বাড়তি ভালো লাগার বিষয়, প্রথম বিপিএল ছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, সো জয়টা অনেক স্পেশাল। ক্যাপ্টেন, রিক্রুটমেন্ট থেকে শুরু করে মানে নিলাম, তারপর আজকে এই পর্যন্ত পুরো জার্নিটা যদি বলতেন এই দলের সঙ্গে। না, আমার মনে হয় দারুণ একটা জার্নি ছিল। আমরা যখন টিমটা নিয়ে চিন্তা করছিলাম, যখন ওনার থেকে ফোন কল আসে, তখন একটা দায়িত্বের কথা শুরু থেকেই বলা হয়েছিল। সো প্ল্যানিংটা শুরু থেকেই ছিল, আমি জানতাম যে হান্নান ভাই হেড কোচ হচ্ছেন। সো ওনার সাথে একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা ড্রাফটে গিয়েছি, ড্রাফটটাও আমাদের ভালো গিয়েছিল। ড্রাফটের পর আপনি যদি দেখেন যে আমাদের টিমের কম্বিনেশনটা সিনিয়র জুনিয়র মিলে খুব ভালো একটা কম্বিনেশন ছিল। বাট এগেন আমার মনে হয় যে দিন শেষে মাঠের ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, দল আপনি যেরকমই বানান। সো মাঠে আমরা ওই ইম্প্যাক্টটা রাখতে পেরেছি এবং প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গাতে পারফর্ম করেছে, যার যতটুকু রোল ছিল পালন করেছে। সো আমার মনে হয় ক্রেডিটটা পুরা দলের, সবাই যেভাবে দলের ওপরে ইম্প্যাক্ট রেখেছে। সো পুরো জার্নিটা আমার মনে হয় আউটস্ট্যান্ডিং ছিল এবং আল্লাহর রহমতে আমরা দিন শেষে কাপটা জিততে পেরেছি। শান্ত, অভিনন্দন আবার। তার সঙ্গে যেটা জানতে চাই সেটা হলো অ্যাজ এ রাজশাহী প্লেয়ার হিসেবে রাজশাহী দলকে চ্যাম্পিয়ন করানো, এইটার মধ্যে আনন্দ লাগছে। না, অনেক বেশি এখানে মানে ইমোশন জড়িয়ে আছে। আমার মনে হয় যে রাজশাহীর হয়ে খেলার কখনো সুযোগ হয়নি। সো রাজশাহীর হয়ে খেলা, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলা এবং পাশাপাশি দলকে জেতানো, আমার মনে হয় এটা একটা বাড়তি ভালো লাগার বিষয়। একটা বড় দায়িত্ব ছিল। আমার চেষ্টা করেছি রাজশাহীর যত মানুষ আছে তাদেরকে একটা সুন্দর উপহার দিতে। সো কাপটা তাদেরকে দিতে পেরেছি। পাশাপাশি আমাদের যারা ওনার ছিলেন, ম্যানেজমেন্ট ছিলেন, তারা খুবই সাপোর্টিভ ছিলেন। সো আমি তো আশা করছি তারাও অনেক খুশি। সো ওভারঅল আমার মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট আমরা কাটাতে পেরেছি। শান্ত, আপনাদের যে টিমে এখানে অনেক প্লেয়ারকে আপনারা হচ্ছে একাদশের সুযোগ দিতে পারেন না, যাদের একাদশের সুযোগ পাওয়ার মতো অ্যাবিলিটি ছিল। তো ক্যাপ্টেন হিসেবে আসলে এরকম একটা টিম লিড করা কতটা চ্যালেঞ্জ ছিল আপনার সব মিলে, যে এরকম কিছু প্লেয়ারকে আপনি বেঞ্চে বসিয়ে পুরো টুর্নামেন্টে শেষ করবেন? না, অনেক কঠিন, খুব ভালো একটা কোশ্চেন করছেন, মানে খুবই কঠিন আমার মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে। বাট প্রফেশনাল জায়গা থেকে আসলে দলের জন্য যে জিনিসটা করার প্রয়োজন হয়েছে আমরা চেষ্টা করেছি সেটাই করার। পার্টিকুলারলি জিসান, রবিউল, ওয়াসি সিদ্দিক, সাকির হোসেন শুভ্র, আরও বেশ কয়েকটা ক্রিকেটার একটা ম্যাচও খেলতে পারে নাই। বাট পজিটিভ দিক হলো তাদেরকে দেখে কখনোই মনে হয়নি তারা অনেক বেশি আপসেট। ডেফিনেটলি ম্যাচ খেলতে না পারলে অবশ্যই খারাপ লাগে, বাট যখনই তারা মাঠে এসছে, প্র্যাকটিসে এসছে, 100% দেওয়ার চেষ্টা করেছে, টিমমেটদের হেল্প করার চেষ্টা করেছে। আমার মনে হয় যে এই কাপটা জেতার পেছনে এই কারণগুলোই আসলে অনেক বড় একটা কারণ হয়ে এসছে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খুবই ডিফিকাল্ট ছিল এই জিনিসগুলো হ্যান্ডেল করা। বাট যে প্লেয়ারগুলোকে আমি খেলাতে পারিনি সেই প্লেয়ারগুলো আমাকে যেভাবে সাপোর্ট করেছে, এটা আমার কাজটা সহজ করে দিচ্ছে। সো তাদেরকে ক্রেডিট দিতেই হবে এবং আমার মনে হয় যে এই ধরনের ক্যারেক্টারই আসলে সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করে। সো যে প্লেয়ারগুলো খেলতে পারেনি তাদের অনেক বড় এখানে ক্রেডিট আছে। ক্যাপ্টেন, আজকে যে ট্রফিটা জিতলেন সেটা আসলে খুব ডিফারেন্ট ভাবে মাঠে আসলে হেলিকপ্টারে করে। বিপিএল তো আগে কোনো এরকম কিছু দেখা যায়নি, এই ব্যাপারটা কতখানি স্পেশাল? না, ভালো লেগেছে, নতুনত্ব। বাট দিন শেষে কাপ কিভাবে আসলো এটা তো আসলে আমাদের কাছে ম্যাটার করে না, ম্যাটার করে কিভাবে কাপটা আমরা জিততে পারি। তো জিততে পেরেছি, বাট হ্যাঁ একটু নতুনত্ব লেগেছে, ভালো লেগেছে। মামুনুল, ক্যাপ্টেন হান্নান ভাইয়েরটা একটু স্পেশালি, আপনি অ্যাজ ক্যাপ্টেন তাকে কেমন দেখেছেন সেটা একটু জানতে চাই। কারণ এবার ডোমেস্টিকের দুইটা বড় ট্রফি দুইটাই তার, আবাহনীর সঙ্গে আবাহনীর একটা টিম থেকে খুব একটা স্ট্রং টিম ছিল না, সেটাকে নিয়ে তারপরে আবার এখন এই টিমটাকে চ্যাম্পিয়ন করা, হান্নান ভাই অ্যাজ এ কোচ আপনার চোখে কেমন? না, আমার মনে হয় আউটস্ট্যান্ডিং কাজ করেছেন। ডিপিএলেও ভালো কাজ করেছেন, বিপিএলেও দারুণ কাজ করেছেন। রেজাল্ট দেখলেই বুঝতে পারছেন আপনারা। বাট হ্যাঁ, রেজাল্ট ছাড়াও কিন্তু ওনার যে ধরনের কমিটমেন্ট, প্ল্যানিং সব মিলে আমার মনে হয় যে খুব ভালো কাজ করেছেন। বাট আমি আশা করব যে সামনে নিয়ে এখান থেকে আরও ভালো কাজ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটের হেল্প করার চেষ্টা করবেন। বাট আমি বলবো যে খুব দারুণ একটা সময় পার করেছি আমরা এই পুরা বিপিএলে এবং ডিপিএলেও একসাথে আমরা কাজ করেছি। সো ওভারঅল দারুণ কাজ করেছেন। শান্ত, আমি একটু অন্যরকম প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি কয়েকদিন আগেই কয়েকজন প্লেয়ারের নাম বলেছেন। সেখানে আমি ইসানের নাম ক্যাটাগরিক্যালি বলতে চাই, ভেরি এক্সাইটিং প্লেয়ার এবং প্রমিজিং টি-20 ম্যাটেরিয়াল ভাবা হয়।
আমি জানি না আমি কতটুকু আমাকে ধরে রাখতে পেরেছি, বাট আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমি দলকে দেওয়ার, ম্যাচ খেলি বা না খেলি। বাট আমি বলবো জিসানের যতটুকু আমি ক্যারেক্টার এবছর দেখেছি আমাদের টিমের সাথে লাস্ট 1 মাস, আমার মনে হয় যে দারুণ ক্যারেক্টার। ইটস নট অ্যাবাউট যে আমি ম্যাচ খেলছি কি খেলছি না, আমার প্রসেসটা কি, আমি প্র্যাকটিস 100% দিচ্ছি কি না, আমি দলের হয়ে ভালো চিন্তা করছি কি না, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যারা ইয়াং ক্রিকেটার আছেন তাদের এই ক্যারেক্টারটা বিল্ড করাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় জিসান স্লোলি এই জায়গাগুলোতে ইমপ্রুভ করছেন। আমি যদি লাস্ট 1-1.5 বছর আগের জিসানের কথা বলি আর এখনকার জিসানের কথা বলি, এই জায়গাটাতে হিউজ ইমপ্রুভমেন্ট। ওর একটা জিনিস ভালো লেগেছে, ম্যাচ খেলার জন্য প্রত্যেকদিন রেডি ছিল। সো এই ক্যারেক্টারটা আমার মনে হয় যে ওর ফিউচারে কাজে দিবে। আই হোপ যে কোনো এক সময় নেক্সট ইয়ার ও ক্যাপ্টেন হয়েও দল জিতাইতে পারে। ইউ নেভার নো, ইন ক্রিকেট এনিথিং ক্যান হ্যাপেন। সো আমি আশা করবো যে নেক্সট যেই টুর্নামেন্টে অপরচুনিটি পাবে, ওর এই প্রিপারেশন, ওর এই ডেডিকেশন টিমের প্রতি, এটা ওর হেল্প করবে ভবিষ্যতে। যেটা আপনি বললেন শুরুতেই মাত্র 5টা ম্যাচ খেলেছেন গত বছর, তার আগে বছরটা তো ভালো জানেন, মানে পুরো আপনার পক্ষে একটাও ছিল না, অনেক কথা শুনেছেন, তারপরে এশিয়া বাদ দিয়ে 5টা ম্যাচ খেলেছেন। আপনার জন্য পার্সোনালি এই বিপিএলটা মানে কত ইম্পর্টেন্ট ছিল? ন্যাশনাল টিম থেকেও বাদ করেছেন, টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি হারিয়েছেন, বাদ করেছেন, মানে এই মানে গেল 1.5টা বছর মানে কেমন ছিল, এবং এই বিপিএলটা একটু আলাদা ছিল এই জন্য যে আপনার ভালো ছিল? 1.5 বছর কঠিন ছিল, বাট আমি বলবো যে এই 1.5 বছর কঠিন হওয়ার কারণ আমি যদি ভালো পারফর্ম করতাম তাহলে এই সিচুয়েশনগুলো আসতো না। সো এখানে এক্সকিউজ দেওয়ার কোনো কারণ নাই। কোন কোন জায়গায় আমি ফল্ট করেছি বা মিস্টেক করেছি, ল্যাকিংস ছিল, এই জায়গাগুলো নিয়ে গত 1.5 বছর কাজ করেছি। এবং যেটা আমি সবসময় বলি যে আমার নিজের ওপরে আমার অনেক বিশ্বাস যে আমি যে কোনো সময় যে কোনো সিচুয়েশন থেকে কামব্যাক করতে পারি। সো ওই বিশ্বাসটা নিয়ে আমি আমার প্র্যাকটিস শুরু করেছি। এবং আমার মনে হয় যে এই বিপিএলটা আমি যেভাবে ইম্প্যাক্ট রাখতে চেয়েছিলাম অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে, বেশ কিছু ইনিংসে আমি দলকে ওই ইম্প্যাক্টফুল ইনিংস দিতে পেরেছি। সো অবশ্যই ভালো লাগার বিষয়। বাট আমি বলবো যে আগের যে 1.5 বছর আপনি যেটা বললেন যে ওই জায়গায় আমি ভালো করতে পারিনি, বাদ পড়ে গেছি, এইগুলো ওই বাদ পড়ার ক্রেডিটটাও আমার কারণে আমি বাদ পড়েছি। সো ভালো লাগছে আবার ভালোভাবে যতটুকু ইমপ্রুভ করে এই অবস্থানে আসতে পেরেছি। টুর্নামেন্টের শুরু থেকে রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে আপনার যেটা হচ্ছে ওয়েল অর্গানাইজড একটা টিম এবং ওয়েল প্ল্যান নিয়ে মাঠে নামা, এটাই কি যেগুলো টিমের চেয়ে আপনাদেরকে টুর্নামেন্টে এগিয়ে রেখেছিল কিনা বা এই শিরোপাটা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে? অবশ্যই আমার মনে হয় যে বাকি টিমের আসলে কিরকম এনভায়রনমেন্ট ছিল আসলে আমার জন্য বলা মুশকিল, বাট আমি আমাদের টিমের একটা কথা বলতে পারি। এনভায়রনমেন্ট বলেন, টিমের প্ল্যানিং বলেন, সব কিছুতে আমরা ক্লিয়ার ছিলাম। এবং আমাদের ওনারকে থ্যাঙ্কস দিতেই হবে, কারণ যখন টিমটা তারা নিয়েছেন, আমরা যখন টিমটা গঠন করেছি, স্পেশালি আমার সাথে যখন প্রথম ওনারের কথা হয়েছে, বলেছে টিমটা তোমার বা টিমটা তোমাদের, সো তোমরা যেভাবে মন চায় চালাও। সো ওই দিক থেকে কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট ছিল না, প্রেশার ছিল না যে আমাদের খেলা জিততেই হবে। সো এই ধরনের মোটিভেশন কিন্তু আসলে একটা টিমকে এত দূর পর্যন্ত আনতে সাহায্য করে, কারণ বাইরের কোনো প্রেশারে আমরা ফিল করিনি যে ওনারকে ম্যাচ জিতাই দিতে হবে আমাদের। তারা জাস্ট একটা মেসেজ দিয়েছে যে দলের জন্য খেলবা এবং খেলাটা যেন আমরা এনজয় করি এবং ফেয়ার ক্রিকেট খেলতে পারি। সো এ ধরনের একটা মেসেজ যখন ওনারের পক্ষ থেকে আসে, তখন ক্যাপ্টেন্সি করাটা ইজি হয়ে যায় এবং টিমকে চালানো অনেক সহজ হয়ে যায়। সন্তোষ, সামনে একটা অনেক দামি ট্রফি আছে এবং আজ অনেক জলমূলে ব্যাপারটা হচ্ছিল, অনেক আয়োজন ছিল। বিপিএলটা শেষ হলো, এর সামনেই হচ্ছে বিশ্বকাপটা বাংলাদেশে খেলা হচ্ছে, এই একটা চিন্তা হয় হচ্ছে না। সামনে আচ্ছা। হচ্ছে না। তো হচ্ছে যে সামনের বিষয়টা একটু চিন্তা হয় কিনা ন্যাশনাল টিমের প্লেয়ার হিসাবে, একটা আমাদের মার্কেট প্লেয়ার হিসাবে, যে সামনের দিকে কি হবে বা হ্যাঁ, চিন্তা তো একটু হয়, অবশ্যই ডেফিনেটলি চিন্তা হয়। ভবিষ্যৎ নিয়ে তো আমরা কেউই জানি না, চিন্তা একটু হচ্ছে। অস্বীকার করার এখানে কিছু নাই, অ্যাজ এ প্লেয়ার হিসেবে চিন্তা হচ্ছে। কি ধরনের চিন্তা ক্যাপ্টেন একটু বলা যাবে? তাহলে অনেক রাত হয়ে যাবে ভাই যদি আমি বলা। শান্ত, কিছুটা সিমিলার, বাট আমি being not only one format captain, আমার মনে হয় একজন থিঙ্কিং ক্রিকেটার হিসেবে এই যে পক্ষে বিপক্ষে যুক্তি আছে, ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি, আমি সেটা নিয়ে আপনার কোনো কমেন্ট করতে পারবো না, বাট ঢাকার ক্লাব ক্রিকেট এটাও কিন্তু একটা পক্ষ বিপক্ষ নিয়ে চরম অনিশ্চয়তা। বাট আপনি আনডাউটেডলি এখন ফুল সিজন ক্রিকেটার, একদম পরিপক্ক ক্রিকেটার, বিং এ পরিপক্ক ক্রিকেটার, সরি ফর মাই এক্সাম্পল। হ্যাঁ, আপনি কি মনে করেন এটার একটা আশু সুরাহা হওয়া উচিত না? আর যদি ওয়ার্ল্ড কাপ আদৌ খেলা না হয়, তাহলে তো আরো বেশি এখন ঢাকার ক্লাব ক্রিকেটটাকে একটু ঢেলে
সাজিয়েই হোক, আরো আকর্ষণীয় করেই হোক। বিং একটা ফরম্যাট ক্যাপ্টেন এবং ন্যাশনাল টিমের এখন মোটামুটি একটা সিনিয়র মোস্ট প্লেয়ার হিসেবে আপনার কি ধারণা বা কি মূল্যায়ন, কি চিন্তাধারা যে এখন কি ক্লাব ক্রিকেটটাকে আরেকটু স্টেপ আপ করার ভূমিকাটা অ্যাটলিস্ট বোর্ড অ্যান্ড কানেক্টেড সবার নেওয়া উচিত কিনা, ফর দ্য সেক অফ ক্রিকেট, ফর দ্য বেটারমেন্ট অফ। খুব ভালো কোশ্চেন। আমার মনে হয় আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে একটা কথা বলতে চাই যে আমার কাছে মনে হচ্ছে যে গত 1-2-1.5 বছরে আমার মনে হয় যে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, স্পেশালি বাইরে যে এই ধরনের এনভায়রনমেন্ট, এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে, সত্যি কথা বলতে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। সো একটা রিকোয়েস্ট করব যে যারা এই দায়িত্বে আছেন, ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন, সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমি চালু বলতে খেলা চলছে, বাট আরও সুন্দরভাবে কিভাবে ক্রিকেটটা চালানো যায় এটা ইম্পর্টেন্ট। এটা আমি একটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট করব, কারণ এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে। সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয়, এটা ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন ঢাকার ক্রিকেট, ঢাকা লিগটা যদি আমরা ওয়ার্ল্ড কাপে না যাই সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে, কারণ প্লেয়ারদের এতদিন লম্বা সময় বসে থাকাটাও ডিফিকাল্ট। সো ঢাকার ক্রিকেটটা নিয়েও আমার অনেক সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে হবে কি হবে না। সো এগেন আমি রিকোয়েস্ট করবো যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয়, এটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট থাকবে। আর ওয়ার্ল্ড কাপে যদি না যাওয়া হয়, বোর্ডের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে, যেন প্লেয়াররা আমরা খেলার সুযোগ পাই। সো এটা আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে বাইরের যেই জিনিসগুলো এখন হচ্ছে এগুলো আমরা আসলে ঠিকঠাক করে মাঠের ক্রিকেটটা আরও সুন্দরভাবে যেন নিয়ে আসতে পারি এবং প্লেয়াররা যেন খেলার সুযোগ পায়। Too many requests, last 5, Tony ভাই। শান্ত, আপনার কালকে মিটিং এ শেষ করছে অ্যাটেন্ডের সঙ্গে, আপনি ওয়ার্ল্ড কাপ টিমে নাই, বাট ডেফিনেটলি টেস্ট ক্যাপ্টেন কোয়াবে আছেন, দেশের এখন ক্রিকেটারদের লিডারশিপ একটা জায়গাতে আপনি আছেন। মিটিং এ কি কথা হয়েছে সেটা তো ডেফিনেটলি আপনিও বলতে চাইবেন, আমরা জিজ্ঞেস করছি না, কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এবং আপনার কি মনে হয়েছে যে আসলে মিটিংটা কোনো মিনিংফুল বা কতটা মিনিংফুল ছিল আসলে? না, অবশ্যই ডেকেছেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে আমাদেরকে ডেকেছেন। কথা হয়েছে, যতটুকু কথা হয়েছে হেলদি কনভারসেশন হয়েছে। সো এর বেশি কিছু আসলে বলাটা ডিফিকাল্ট আমার জন্য, বাট হ্যাঁ ডেকেছেন, এটা নিয়ে আমরা প্লেয়াররা অ্যাটলিস্ট খুশি যে আমাদেরকে ডেকেছেন। আপনার কি আগে আসলে ডিসিশন হয়ে আছে 2 সপ্তাহ আরো বেশি আগে, আপনারা কি মানে এই ডাকতে একটু আগে আসা করছেন বা এত পরে হয় কি একটু সারপ্রাইজ হয়েছে? না, এই বিষয়ে আসলে আমার বলাটা ডিফিকাল্ট, কারণ আমি তো টিমের পার্টি ছিলাম না। সো এখন আমি জানি না বাকি প্লেয়ারদের সাথে কমিউনিকেশন হয়েছে কি হয়নি, আই ডোন্ট নো, বাট আমার সাথে হয়নি। সো আমার জন্য বলাটা ডিফিকাল্ট। Last 4. শান্ত, আপনারা ফাইনালের আগে চট্টগ্রামের বিপক্ষে 3-0 হেরেছিলেন। আজকে যেভাবে দাপট থেকে আপনারা জিতলেন, 174 রান করার পরে কি মনে হয়েছিল কিনা যে এত সহজে জিতে যাবেন ফাইনালে? হ্যাঁ, এর আগে 2টা ম্যাচ আমরা হেরেছি, বাট আজকের ম্যাচটা সহজে জিতি নাই, সত্যি বলছি। যেভাবে প্লেয়াররা কষ্ট করেছেন আমার মনে হয় আমরা এটা ডিজার্ভ করি। চিটাগংকেও ক্রেডিট দিতে হবে, তারা খুবই ভালো ক্রিকেট খেলে এত দূর এসছে, এবং যেভাবে শরীফুল স্পেশালি ওর কথা মেনশন করতে হয়, যেভাবে বোলিং করেছে। সো আমার মনে হয় যে তাদেরও ক্রেডিট আছে, বাট আমার মনে হয় আমরা যেভাবে পুরো টুর্নামেন্টে ক্রিকেট খেলেছি চ্যাম্পিয়ন হওয়াটা আমরা ডিজার্ভ করি, এবং আমি খুবই খুশি যে আমার প্লেয়াররা ওই মেহনতটা করে চ্যাম্পিয়ন হতে পেরেছে। শান্ত, ফাইনালটা তো লাস্ট হ্যার্ডেল, সবসময় ডিফিকাল্ট চ্যালেঞ্জ। আজকে ডিফারেন্স মেকার কি তানজিদ তামিম নাকি তার ইনিংসটা কি? অবশ্যই আপনি দেখেন ফাইনালের মতো এরকম ম্যাচে যখন এরকম একটা ইনিংস হবে তখন পুরো টিমের জন্যই কিন্তু একটা বাড়তি অনুপ্রেরণা জাগে এবং ওই কনফিডেন্সটা তৈরি হয়। সো ইনিংসের শুরুতেই এরকম একটা ইনিংস টিমকে অনেক দূর আগায় নিয়ে গেছে, এবং আমরা জানি তামিম কত ভালো ক্রিকেটার। শুরুর দিকে স্টার্টটা পাচ্ছিল না, বাট আপনি শেষের কয়েকটা ইনিংস যদি ওর দেখেন ইম্প্যাক্ট রেখেছে। সো তামিমের কাছ থেকে এরকমই আশা ছিল। একটা কথাই সবসময় তামিমকে পুরো টুর্নামেন্টে বলেছিলাম যে সব ম্যাচ ভালো খেলতে হবে না, জায়গা মতো আমাকে ম্যাচটা জিতাই দিও। সো আলহামদুলিল্লাহ যে ও আসলে ঠিক সময় মতো খুব দারুণ একটা ইনিংস খেলেছে। Last 2, 2B. ওভারঅল পুরো বিপিএলটা কিভাবে মূল্যায়ন করবেন, মাঠের খেলা, মাঠের বাইরে সবকিছু মিলে? আমার মনে হয় ভালো ক্রিকেট হয়েছে। গত বছরের থেকে যদি বলি এবছর আরও বেটার ক্রিকেট হয়েছে। আমার মনে হয় যে যদি আমরা চিটাগাংয়ে খেলার সুযোগ পেতাম তাহলে হয়তো আরও ভালো হতো, বাট এগেন এখানে আসলে আমরা
সুযোগ ছিল না, এটা আমরা সবাই জানি কেন হয় নাই। বাট হ্যাঁ, তারপরে ওভারঅল যদি আমি বলি পুরো টুর্নামেন্টটা ভালো হয়েছে। লাস্ট ওয়ান সেকেন্ড এবার মাঠে খেলা হয়তো গত বছরের চেয়ে কিছু বেটার হয়েছে, বিতর্ক একটু কম ছিল, কিছু ডিস্টার্বিংস ছিল, সেসব না হলে আরো বেটার হতো কিনা, বা এখন হয়তো অনেক কিছু বের হয়নি, ডিস্টার্বিংস গুলি না থাকলে ভালো হতো কিনা। আমি আসলে বুঝতেছি না আপনি কোন ডিস্টার্বিং এর কথা বলছেন, কারণ আমি পুরা টুর্নামেন্টটা জুড়েই রাজশাহী টিমটা নিয়ে চিন্তা করেছি। রাজশাহী টিমের প্ল্যানিং বা কোচের সাথে কমিউনিকেশন, এই বিষয়গুলো নিয়ে সবসময় ফোকাস ছিল। বাইরের ডিস্টার্বিং কি ছিল না ছিল এগুলো আপনারা খুঁজে বের করেন, আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার। ক্যাপ্টেন লাস্ট রিকোয়েস্ট